আগে কেন্দ্র সরকার যে জনবিরোধী সরকার যে মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি করে সেটা আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি। দেখুন, ভারতবর্ষে বাংলাকে ছোট করার জন্য, বাংলাকে হেয় করার জন্য নরেন্দ্র মোদী সরকার রাতারাতি একটা বিল পাস করেছে, ওয়াকফ বিল। এটা আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ করি। শুধু আমরা কেন, টোটাল ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করছে। আর একটা বিষয় হচ্ছে যে মানুষ 50 বছর বয়স হলেই তার ওষুধ ছাড়া সে মানুষ বাঁচতে পারে না। মানুষ এক মুঠো না খেতে পারলেও তার ওষুধ দরকার। এমন ওষুধ মানুষে খায়, বয়স্ক লোকরা যতদিন বাঁচবে, 50 থেকে 70 বছর বাঁচে, 70 বছর ওষুধ নিয়ে তাকে বালিশের তলায় ওষুধ নিয়ে ঘুমাতে হয়, জীবনদায়ী ওষুধ নিয়ে তাকে ঘুমাতে হয়। সেই ওষুধের দামটা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়মূল্যে ওষুধের দোকান খুলেছে, সেখানে কেন্দ্র সরকার কি করে তার ওষুধের দামগুলো বাড়ায়, এই বিষয় নিয়ে আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম রঞ্জিত মণ্ডল, বারাসাত 2 নম্বর ব্লকের কর্মদক্ষ কৃষি ও সেচের এবং শাসন অঞ্চলের অবজারভার। আমরা প্রথম আজকে পথে নেমেছি। আমার বাংলার মুখ্যমন্ত্রী, গরিব দরদি মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পথে নামতে বলেছেন। তার নির্দেশেই আমরা পথে নেব। কেন, নিত্য প্রয়োজনীয় মানুষের জীবনদায়ী যে ঔষধগুলো, জন্ম থেকে মৃত্যু মানুষের ঔষধ প্রয়োজন, এখন সেই ঔষধ দাম রাতারাতি বাড়িয়ে দিয়েছে। তার প্রতিবাদে এবং রাত 12টার সময় ওয়াকফ বিল পাস হচ্ছে, যেটা রাজ্যে আমাদের ভারতবর্ষের আইনি, যেটা তার বিরোধিতা করে ওয়াকফ বিল বিজেপি সরকার পাস করেছে। তার প্রতিবাদে আমরা পথে নেমেছি। আর আমার বাংলায় যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে, তার মেন দায়ী হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ বিগত টাইমে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একটা বড় পদে ছিল। তানার রাজ্যে 1500-র উপরে মানুষের চাকরি গিয়েছে তানার জেলায়। তো সেই চাকরিগুলো কে দিয়েছিল? যদি ডুপ্লিসিটিভাবে চাকরি হয়, টাকা নিয়ে চাকরি হয়, সেই চাকরিগুলো শুভেন্দুর কেন্দ্রে মানে জেলায় সেই চাকরিগুলো কে দিয়েছিল? আর শুভেন্দু মানে অধিকারীর এতেই কোর্টে কেস হয়েছিল। বিজেপি এবং সিপিএম সরকার দুজনে মিলিয়ে কেসটা করেছিল। মানে যে ছেলেগুলো চাকরি হারা হয়েছে, তাদের আজ দুরবস্থা, তাদের দায়ী হচ্ছে তাদের যে শুভেন্দু অধিকারী, আমরা মনে করি। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, আমি বুথ সভাপতি। আজকে আমরা যে মিছিলটা করলাম, শাসন অঞ্চলের মানুষ আমরা গোটা বাংলা জুড়ে, আজকে শুধু শাসন অঞ্চল না, গোটা বাংলা জুড়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বাংলা জুড়ে এই আন্দোলন চলছে, যে বাংলার উপরে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে রুলার চালাচ্ছে, তারই প্রতিবাদে আজকের আমাদের যে ওয়াকফ বোর্ড, দীর্ঘদিন ওয়াকফ বোর্ড আজকে রাতারাতি ভেঙে নষ্ট করে দিল। মুসলমানদের ঐতিহ্য শেষ, এবং আজকের নিত্য প্রয়োজনীয় জিনিস যে হারে দাম বাড়াচ্ছে, এবং ওষুধ, যে ওষুধটা না হলে মানুষ বাঁচে না, সেকেন্ডে মারা যেতে পারে, সেই ওষুধের দাম এমনভাবে বাড়িয়েছে যে মানুষ যাতে কিনতে না পারে। এবং বাংলার মানুষের উপরে এমনভাবে চক্রান্ত চালাচ্ছে যে আজকের যে জব কার্ডের টাকা বাংলার গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ যারা জব কার্ডের কাজ করে, তারা সেই পয়সা পায়নি, ন্যায্য পয়সা।
আমাদের সেন্ট্রাল বিজেপি সরকার দেয়নি। এবং আবাস যোজনার যে ঘরের টাকা, বাংলার মানুষের পাওনা টাকা, সেই ঘরের টাকাটাও দেওয়া হয়নি। বাংলাকে যে কোনোভাবে ভাতে মারার চেষ্টা করছে, বাংলাকে রাজনীতিকে উৎখাত করার চেষ্টা করছে। তাই আমরা বাংলার মানুষ বলতে চাই, আমরা এইসব বিল মানছি না এবং আমরা এর চেয়ে আরও বেশি দ্রুতবেগ, এর চেয়ে আরও গতিবেগ আরও বাড়িয়ে আমরা বৃহত্তম আন্দোলনে শিকার হব এবং ওই নরেন্দ্র মোদী সরকারকে উচিত শিক্ষা দেওয়া আমরা দিতে বাধ্য থাকবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সরকার আছে একনায়কতন্ত্রের সরকার, তারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, কারণ তারা মোদী রাজ ভারতবর্ষে কায়েম করতে চাইছে, তারা বুলডোজার চালাতে যাচ্ছে ভারতবর্ষের সংবিধানের উপরে, সেই তাদেরকে আমরা ধিক্কার জানাই। নিশ্চয়ই এই বিষয়টা, কারণ ভারতবর্ষের যেভাবে প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, সঙ্গে সঙ্গে ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে, কারণ এদের ওষুধের মূল্য বৃদ্ধি করার একটাই মূলে কারণ, কিছু কোম্পানি তাদেরকে ইলেকট্রিক বন্ডের নামে তাদেরকে টাকা দিত মোদী সরকারকে, তাদেরকে খুশি করার জন্য আজকে গরিব মানুষের পেটে লাথি মেরে জীবনদায়ী ওষুধের মূল্য হু করে বৃদ্ধি হচ্ছে। আমরা দেখেছি ক্যান্সার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, বিভিন্ন সে জ্বরের ওষুধ থেকে শুরু করে, প্যারাসিটামল থেকে শুরু করে বিভিন্ন ওষুধের মূল্য হু করে বৃদ্ধি হচ্ছে, কারণ এই সমস্ত মূল্য বৃদ্ধি করে তার বন্ধুদের খুশি করার চেষ্টা করছে মোদী সরকার। এরপরে কি আন্দোলন আরও বৃহত্তর করবে? নিশ্চয়ই আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে, কারণ যেমন ওষুধের মূল্য বৃদ্ধি, তার আন্দোলন যেমন হবে, সঙ্গে সঙ্গে যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিল যেটা ভারতবর্ষের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা নষ্ট করেছে। কারণ মুসলিমদের যে সম্পদ, ওয়াকফ সম্পদ, সেটা কোনো মসজিদ, মাদ্রাসা, দরগা, সে কোনো জায়গায় হতে পারে, সেই সম্পত্তিগুলো তারা আজকে একনায়কতন্ত্রভাবে তারা সরকার নিজে নিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে কাগজ চাইছে। আমি মোদী সরকারকে বলবো, যার নিজের কাগজ নেই সে ওয়াকফ বোর্ডের কাগজ চাইছে এবং ওয়াকফ বোর্ডটাকে নিজের কায়েম করার চেষ্টা করছে। অনেকেই ভাবছে যে বিজেপিরা প্রচার করছে যে মুসলিমদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিচ্ছে, না, খালি মুসলিমদের নিচ্ছে না, কালকে যে দেবত্ব সম্পত্তি আছে সেখানেও তারা হাত দেবে, যে খ্রিস্টানদের সম্পত্তি আছে সেখানেও তারা হাত দেবে। আজকে তাই গোটা ভারতবর্ষের মানুষ রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। আমরা দেখেছি কৃষি আন্দোলনে যে প্রতিবাদ দেখেছিলাম, আগামী দিনে ভারতবর্ষ জুড়ে সেরকম ওয়াকফ বিল নিয়ে একটা বিরাট বৃহত্তম আন্দোলন হবে। সেই আন্দোলনের মাধ্যমে এই বিল যতক্ষণ না প্রত্যাহার না হবে, ততক্ষণ না ভারতবর্ষে রাজপথে মানুষ কিন্তু সমস্ত ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু আন্দোলন করবে। থ্যাংক ইউ।